হ্যালো স্টুডেন্টরা, আজকে অ্যাডভান্স স্কুল অফ রিফরমেশন প্ল্যাটফর্মে তোমাদের একটি ভাগ অঙ্ক শেখাবো। এই ভাগ অঙ্ক আমরা অনেকেই ভুল নিয়মে শিখে এসেছি, এখনও শিখছি। তাই একটি সঠিক ভাগ অঙ্ক কিভাবে করতে হয় সেটাই তোমাদেরকে আমি আজ করে দেখাবো। দেখবে খুব ইন্টারেস্টিং, এবং অনেকেই এই অঙ্কটি ভুলভাবে আমরা শিখে এসেছি বা এখনও শেখায়। দেখো কিভাবে করছি আমি। এই 11 সংখ্যাটিকে বলা হয় ভাজক, আর 69 এটাকে বলা হয় ভাজ্য। এবার এখানে যে সংখ্যাটি বসবে সেটি হবে ভাগফল, এখানে যে সংখ্যাটি হবে সেটিকে বলা হয় ভাগশেষ। এবার দেখো, দুটো অঙ্ক আমি পাশাপাশি করব, তোমরা পার্থক্য বুঝতে পারবে। এটা কবার যাবে? 11 ঘরের যদি নামতা পড়া হয় তাহলে 6 বার যাবে। 6 11 66। তাহলে এটা বিয়োগ করলাম, বিয়োগ করার পরে অ্যান্সার মাইনাস করার পরে 3 হলো। তাহলে এখানে কি 6 হলো ভাগফল, 3 হলো ভাগশেষ। এই অঙ্ক তো পরিষ্কার, এখানে কোনো রকমের ভুল কিছু নেই। তাহলে বিয়োগ করার পরে যেই অংশটা থাকবে, যেই সংখ্যাটা থাকবে সেটাই হলো ভাগশেষ। বুঝতে পারলে? এইবার পাশাপাশি আরেকটা অঙ্ক দেখো। এই অঙ্কটিকে এবার ভাগ করো। কত হলো? 6 11 66। এটা মাইনাস করলাম, এটা 6 থেকে 6 গেলে 0, 6 থেকে 6 গেলে 0, শেষ। এটা 0 দেওয়ার কোনো ব্যাপার নেই। এবার 3 নামলো। এখানেই হলো ইন্টারেস্টিং বিষয়। এই সংখ্যার এই জায়গায় দাঁড়িয়ে আমরা ছোটোবেলা থেকে হোক এখনও অনেকেই অনেক রকমের ভুল ইনফরমেশনের মাধ্যমে অঙ্কটি শিখে আসছি। সেটা হলো এই একটি সংখ্যা নামানোর পরে যখন অঙ্কটি যাচ্ছে না, এই 11 দিয়ে 3কে ভাগ যাচ্ছে না, তখন এখানে আমরা 0 বসাবো। এটা অনেকে জানি উপর থেকে দুটা সংখ্যা নামানোর পরে এখানে আমরা 0 বসাই। এই যে দুটো কথা বললাম, দুটো নিয়ম বললাম, এই দুটো নিয়মই ভুল। কারণ এখানে যেমন এখানে 3 রয়েছে, এটাকে ভাগশেষ বলতে পারবো, কিন্তু এখানে এই যে 3 রয়েছে, এই 3কে ভাগশেষ বলতে পারবো না। কারণ ভাগশেষ তখনই হয় যখন ভাজক এবং ভাগফল গুণ করে এই ভাজ্যর কাছ থেকে যখন কিছু মাইনাস করে বা বিয়োগ করে যে অবশিষ্টাংশ থাকবে সেটাকেই আমরা ভাগশেষ বলবো। কিন্তু এই ক্ষেত্রে সেই ভাগ করা হয়নি এই জায়গাটায়, তাই এটাকে ভাগশেষ বলতে পারবো না। তাহলে সঠিক নিয়মটা হলো কোনটা? এই 11 দিয়ে আমরা এটাকে ভাগ করতে হবে, অবশ্যই 3কে ভাগ করতে হবে। তাহলে কত? 11 কে 11, 11 দুগুণ